আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে থাকছে গাজীপুর থেকে কিভাবে কিশোরগঞ্জ পাগলা মসজিদ যাবেন এবং কত টাকা খরচ হবে তা নিয়ে আজকের এই ভিডিওটি। সাথে থাকছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কিছু স্থান, যেমন গুরুদয়াল কলেজ, যেখানে লেখাপড়া করছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার সাথে রয়েছে শোলাকিয়া ঈদগাহ মাঠ। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। আর যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যদি আপনি গাজীপুর থেকে কিশোরগঞ্জ পাগলা মসজিদ যেতে চান, তাহলে প্রথমে আসতে হবে রাজেন্দ্রপুর। এখানে আসলে দেখতে পারবেন অসংখ্য সিএনজি রয়েছে। আর সিএনজি দিয়ে কিশোরগঞ্জ যেতে জনপ্রতি ভাড়া পড়বে 250 থেকে 270 টাকা। চাইলে আপনি বাসে করেও যেতে পারবেন। এখানে আসলে দেখবেন অনন্য ক্লাসিক বাস রয়েছে, ভাড়া একই। আর কিশোরগঞ্জ থেকে পাগলা মসজিদ যেতে ভাড়া পড়বে জনপ্রতি 20 থেকে 30 টাকা। পাগলা মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ, যা কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। 3 তলা বিশিষ্ট মসজিদটিতে সুউচ্চ একটি মিনার রয়েছে। মসজিদের ধারণ ক্ষমতা 6000। আমরা পাগলা মসজিদ যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম ভোর 6টায়, আর 9টা বাজার আগে ওখানে আমরা পৌঁছে যাই। আর পাগলা মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, এই দিক দিয়ে সোজা আসলে কিন্তু আপনি পাগলা মসজিদের যে গুরুস্থান সেটি দেখতে পাবেন। আর তার পাশেই রয়েছে সেই নরসুন্দা নদীটি। যারা গাড়ি নিয়ে আসবেন তারা পাগলা মসজিদের বাম সাইডের যে গেটটি রয়েছে সেখান দিয়ে প্রবেশ করলেই আপনি আপনার গাড়িটি পার্কিং করতে পারবেন। আর যারা মান্যত বা দানের টাকা দিতে চান, তারা এই গেট দিয়ে প্রবেশ করে হাতের ডান পাশে চলে যাবেন, তাহলেই সেখানে গিয়ে দেখতে পারবেন দান বাক্স রয়েছে, অথবা মসজিদের সামনেও দান বাক্স দেয়া আছে। 20 এপ্রিল 2024 দান বাক্স খুলে পাওয়া যায় 7,78,67,537 টাকা। 17 আগস্ট 2024 দান বাক্স খুলে পাওয়া যায় 7,22,13,000 টাকা। আর এই দানের টাকাগুলো মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাগুলোতে দেওয়া হয় এবং মসজিদের গুরুস্থানের কাজে ব্যয় করা হয়। আপনারা যারা বিশেষ করে শুক্রবার পাগলা মসজিদ আসবেন এবং জুমার নামাজ পড়ার নিয়তে আসবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যতটুক সম্ভব হাতে সময় নিয়ে আসবেন। কারণ পাগলা মসজিদ এত পরিমাণ জুমার দিন লোক হয় যে আপনি যদি একটু বিলম্ব করে আসেন তাহলে হয়তো নামাজের জায়গাটুকু পাবেন না। আর পাগলা মসজিদে এয়ার কন্ডিশনার রয়েছে নিচতলা এবং দ্বিতীয় তলাতে। আর আমরা যেহেতু অনেক আগে গিয়েছিলাম, তো আমরা শুরু থেকেই মসজিদের ভিতরে অবস্থান করছিলাম। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, জুমার নিয়তে আসলে অবশ্যই 10টার ভিতরে পাগলা মসজিদ থাকার চেষ্টা করবেন। আর এখানে প্রায় মানুষগুলোই অনেক দূর দূরান্ত থেকে আসে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে জুমার নামাজটা আদায় করলাম। আর এখন দেখেন কি পরিমাণ মানুষ। মসজিদের ভিতর তো জায়গা ধরে না, তারপর সামনে যেই অংশটুকু আছে সেখানে রাস্তায় মানুষ নামাজ পড়ে। আর কে কে কিশোরগঞ্জ পাগলা মসজিদ গিয়ে জুমার নামাজ আদায় করেছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাগলা মসজিদ থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে আসতে পারবেন গুরুদয়াল কলেজ। গুরুদয়াল সরকারি কলেজ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি সরকারি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ। কলেজটি ঢাকা শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। 1943 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী করিম সাহেব ও শিক্ষা অনুরাগী আইনজীবী জিল্লুর রহমান এর পৃষ্ঠপোষকতায় কিশোরগঞ্জ নামে গুরুদয়াল কলেজ প্রতিষ্ঠিত হয়। আর এখানে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ লেখাপড়া করেন। নরসুন্দা নদীর তীরেই অবস্থিত গুরুদয়াল কলেজ। আর এখানে আসলে আপনি সুন্দর ও মনোমুগ্ধকর একটি পরিবেশ পাবেন। আর এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখানে উঠলে আপনি কিশোরগঞ্জের পুরো ভিউটাই উপভোগ করতে পারবেন। আর এখান থেকে শোলাকিয়া ঈদগাহ ময়দান যেতে জনপ্রতি ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত শোলাকিয়া ঈদগাহ ময়দান বাংলাদেশের তথা উপমহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান। প্রতি বছর এখানে ঈদুল ফিতর ও ঈদুল আজহা নামাজের জামাত অনুষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রায় একসঙ্গে 3 লক্ষাধিক মুসল্লি জামাতে নামাজ আদায় করেন।
এখানের একটি বিষয় শুনলে আপনি সত্যিই অবাক হবেন যে নামাজ শুরুর আগে শটগানের ফাঁকাগুলি শব্দে সবাইকে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য সংকেত দেওয়া হয়। শোলাকিয়া ঈদগাহ মাঠের আয়তন 7 একর। আর এই ঈদগাহের ইমাম ফরিদ উদ্দিন মাসউদ ও হিফজুর রহমান খান। আর এটি হচ্ছে শোলাকিয়া ঈদগাহ মাঠের অজুখানা। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।